আচ্ছা হ্যাঁ দেখ, এখন আমরা যেটা করবো ফার্স্ট এডটার নাম কি, সেটা হচ্ছে কানেক্টিং এ সুইচ, ঠিক আছে? মানে দুইটা পিসি অথবা তিনটা পিসির সাথে যে সুইচটা কানেক্ট করবো, এটারই হচ্ছে কাজ, ঠিক আছে? এখন এটা শুরু করি দেখ। সেটা হচ্ছে তোর এখান থেকে ধর আমি একটা পিসি নিলাম, ঠিক, একটা পিসি নিলাম, তারপর আরেকটা পিসি নিবো, জাস্ট কানেক্ট করে দিব দুইটা পিসি কে সুইচ, মানে সুইচ দিয়ে আর কি, ঠিক আছে? একটা সুইচ নিবো, এই তো সুইচ নিলাম। এখন আমি কানেক্ট করার সময় অলওয়েজ ইউনিভার্সালটা চুজ করবো, এত এসব হাবিজাবি এগুলো চুজ করার দরকার নেই। তো কানেক্ট করে দিলাম এটার সাথে এটা, ওকে অলরাইট, দেন এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? কানেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দুইটা ব্লু ট্রিক আসছে, আর এখানে একটা রেড সিম্বল চলে আসছে, ঠিক আছে? তারপর এটা এখনো কিন্তু কানেক্ট হয়নি। সো আমার এখানে আইপি অ্যাড্রেস সেট করা লাগবে দুইটা পিসিতে, যাতে মেসেজটা আমি ডেলিভার করতে পারি ফ্রম ওয়ান পিসি টু অ্যানাদার পিসি, ঠিক আছে? সো ফার্স্ট পিসিতে আমি ঢুকলাম, ফার্স্ট পিসি ঢুকার পর ডেস্কটপে যাবো, ডেস্কটপে যাওয়ার পর আইপি কনফিগারেশনে যাবো, ঠিক আছে? আইপি কনফিগারেশন যাওয়ার পর IPv4 আর একটা সাবনেট মাস্ক আছে। IPv4 এ আমি যখন আইপিটা সেট করব, সাবনেট মাস্কটা আমার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? সো আমি এখানে ধর IPv4 এর মধ্যে আইপি অ্যাড্রেস কত সেট করব, ফার্স্ট পেজে 192.168 ডট কত, ডট ধর কত 10.2, ঠিক আছে? এখানে দেখ, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে তোর ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। কেন? কারণ 192.168 192 থেকে আমার আইপি 6, মানে সরি ক্লাস 6 সেটা শুরু হয় আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে এ ফার্স্ট তিনটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, আর একটা হচ্ছে লাস্ট, একটা হচ্ছে হোস্ট আইডি IPv6 এর মধ্যে, সরি ক্লাস সি এর মধ্যে আর কি, IPv6 বলতেছি, ক্লাস ক্লাস সি এর মধ্যে এটা হয়। সো আমি এখানে জাস্ট এটা এটা যখন করবো, তারপর এন্টার দিব, অটোমেটিক্যালি আমার কি সাবনেট মাস্কটা চলে আসবে, ঠিক আছে? এটা সাবনেট মাস্ক হচ্ছে এটা, ঠিক আছে? সো এটা এটা ফার্স্ট পিসিতে আমার করা হয়ে গেছে, সো ক্রস করে দিলাম। দেন সেকেন্ড পিসিতে আসি, আবার ডেস্কটপে আসি, আইপি অ্যাড্রেসে আসি, তারপর এখানে সেম, এখানে আমি সেম সেট করবো 192.168.10, ছিল না একটা 10 ডট, এখানে কিন্তু আমার নেটওয়ার্ক হোস্টটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? মানে হোস্ট বলছি, নেটওয়ার্ক আইডিটা কিন্তু সেম থাকবে, জাস্ট হোস্ট আইডিটা ডিফারেন্ট থাকবে। হোস্ট আইডি ওখানে ছিল 2, এখানে দিব 3, ঠিক আছে? তারপরে জাস্ট এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই তো এখানে সাবনেট মাস্কটা অটোমেটিক্যালি চলে আসছে। সো এখন আমি ক্রস করে দেবো। এখন ক্রস করার পর এই যে তোর একটা রেড সিম্বল ছিল, সার্কেল টাইপের, এটা এখন কি হয়ে গেছে, এটা এখন ব্লু হয়ে গেছে, সরি ব্লু না, অ্যাকচুয়ালি গ্রিন হয়ে গেছে, হ্যাঁ। তারপর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এখানে তোর ইয়াগুলো, মেসেজটা ট্রান্সফার হচ্ছে নাকি সেটা দেখবো। সো কিভাবে দেখবো, এখানে এসে সুন্দর করে এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে? তো সাকসেসফুলি মেসেজটা ট্রান্সফার হয়ে গেছে। সো আমি জিনিসটাকে যদি পুরোটা যদি সিমুলেশন আকারে দেখাতে চাই, তখন আমি যেটা করবো সেটা হচ্ছে সিমুলেশনে যাব, দেন খুব নর্মালি যেটা করবো সেটা হচ্ছে এখানে অন করে দিব। এখন দেখ মেসেজটা যাচ্ছে এখান থেকে এখানে গেছে, এই তো ভিজিবল হচ্ছে PC2 থেকে সুইচে গেছে, তারপর আবার সুইচ থেকে পিসি 3 আসছে, দেখ এই দেখ পিসি, আবার দেখ সুইচ 1, খেয়াল করছো? তারপর PC3 একটু দ্বারা এটা কই, এই তো ICM এখন স্টপ দেখাবে একটা, এটা কিন্তু ডেলিভার হচ্ছে একটা থেকে একটা, ঠিক আছে? এরপরে কি আস্তে আস্তে স্টপ দেখাবে সবগুলো, এতে স্টপ দেখছোস? সো আমি এখানে স্টপ করে দিলাম। সো এটা হচ্ছে পুরো প্রসেসিংটা, সিমুলেশন প্রসেসিংটা, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছিস? সো ফার্স্ট হচ্ছে তোর মানে ইয়া থেকে, মানে কোড ডিভাইস থেকে PC2 তে আসছে, তারপরে PC2 থেকে, অর্থাৎ এটা হচ্ছে কোড ডিভাইস, ফার্স্টে একটা কোড ডিভাইস ছিল, মানে কোর পার্ট ছিল, ওই কোর পার্ট থেকে আমার PC2 তে আসছে, PC2 তে আসার পর PC2 থেকে সুইচে গেছে, সুইচ থেকে PC3 তে গেছে, এই তো যেটাই দেখতেছিস। আবার কি PC3 থেকে আমার কি গেলো, সুইচ 1 এ গেল, আবার এখানে আবার এখান থেকে এবার আসছে, ফাইনালি সুইচ মানে স্টপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্টের যে ইয়াটা আছে ওইটা, ঠিক আছে? আহ, আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আমি যদি হোস্ট আইডিটা যদি চেঞ্জ করে দিই, ঠিক আছে? তাহলে কিন্তু আমার মানে কখনো কিন্তু এটা তোর ডেলিভার হবে না। দূর হয়ে যায়, কি বললাম এটা আমি তারা, আমি যদি তোর, সরি, এই তো এখানে তুই দেখতেছিস না একটা জিনিস, এই দেখ ডেস্টো আসলাম, এই তোর এই দেখ এখানে যে নেটওয়ার্ক আইডি আছে, যদি সামহাও যদি একটা নেটওয়ার্ক আইডি যদি ডিফারেন্ট হয়ে যায়, ধর আমি এখানে 11 দিলাম, ঠিক আছে? তখন কিন্তু আমার এটা কখনো ইয়া হবে না, ঠিক আছে? মানে এটা তোর ডেলিভার হবেই না মেসেজটা, আমার নেটওয়ার্ক আইডিটা সেম থাকা লাগবে, জাস্ট হোস্ট আইডিটা আমার কি থাকা লাগবে, ডিফারেন্ট থাকা লাগবে। কোথায়? এই কানেক্টিং টু ডিভাইস হোয়াট রিগার্ডিং সুইচ, এই জায়গাটাতে, বুঝতে পারছিস?